বাজেট আসে বাজেট যায়, কিন্তু কিছু কিছু সমস্যার যেন সমাধানই হয় না। নতুন ভবন নির্মাণ কিংবা অবকাঠামোর উন্নয়ন হলেও গুণগত উন্নয়নের অভিযোগ যেন থেকেই যায়। আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়লেও সংশ্লিষ্টরা বলছেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে গবেষণা আর মানব উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বাংলাদেশে খাতোয়ারি বাজেট বরাদ্দ কত এটা জানা গেলেও জেলা, ইউনিয়ন বা প্রতিষ্ঠান অনুযায়ী বরাদ্দ কত দেয়া হয় তা অস্পষ্ট থেকে যায়। ঐতিহ্যবাহী ঢাকা কলেজ বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে বর্তমান নিউ মার্কেট এলাকায় আসে 1955 সালে। মূল ভবনের গ্যালারি হলটি ঝুঁকিপূর্ণ। একই অবস্থা দেশের আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। বিশ্বব্যাংক বলছে 189টি সদস্য দেশের মধ্যে যে 10টি দেশ অর্থনীতির আকারের চেয়ে শিক্ষা খাতে বরাদ্দ কম দেয়, বাংলাদেশ তার একটি। শিক্ষা বাজেট বা গবেষণা বাজেট এটা কিন্তু একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এখন এই সিস্টেমটাই যদি না থাকে তাহলে আপনি যতই বাজেট দেন না কেন, যেমন এখনকার যে সিস্টেম আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বা গবেষণা প্রতিষ্ঠানগুলোতে আছে, এই অবস্থায় আপনি বাজেট দিলেও দেখা যাবে সেটার আউটকাম আপনি সেভাবে পাবেন না। বড় কথা হচ্ছে কি, এটাতে সুষম বন্টন হচ্ছে না বা ভালো জায়গায় যাচ্ছে না। তো আলটিমেটলি আপনি যদি দেখেন যে ইফেক্টিভলি হয়তো বা 1% সামথিং যাচ্ছে, তো এটা তো আসলে এখনকার যুগে আপনি মনে করেন এখন আইওটি চলে আসছে, ইন্টারনেট অফ থিংস বা বিগ ডেটা, বা আপনার এখন ব্লু ইকোনমি নিয়ে কথা হচ্ছে, এয়ার ইকোনমি নিয়ে কথা হচ্ছে, বা আপনার সার্কুলার ইকোনমি নিয়ে কথা হচ্ছে, বা ডিজিটাল যে টেকনোলজিগুলো, এগুলো করার জন্য আপনাকে অবশ্যই এডুকেশন অ্যাডভান্সমেন্ট আনতে হবে, এডুকেশন ইনভেস্টমেন্ট করতেই হবে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন অঙ্কের হিসেবে বরাদ্দ বাড়লেও গবেষণা ও মানোন্নয়নে বরাদ্দ কমে আসছে। প্রশিক্ষণে টাকা নেই, পুরাতন বিল্ডিং মেরামতের টাকা নেই, এগুলোতে কোনো টাকা নেই। টাকা হচ্ছে নতুন বিল্ডিং বানানো একটি ইনফ্রাস্ট্রাকচার, আর একটি হচ্ছে যে সরকারি কর্মকর্তা শিক্ষকের যে বিশাল এক কর্মচারী গোষ্ঠী, এদের প্রতি বছর যে বেতন বাড়ে, যে ইনফ্লেশন হয় 5% বা 10%, সেই টাকাটা বাড়ে। কিন্তু প্রকৃত অর্থে শিক্ষার্থীর উন্নয়নের জন্য যে টাকা, কোয়ালিটি মেটেরিয়াল, কোয়ালিটি মানে আপনার ট্রেনিং, সেগুলোতে কিন্তু কোনো টাকা বিন্দুমাত্র বাড়ে না। বাংলাদেশ অনেক ভালো করতেছে, তারপর কম্পেয়ার টু অন্য দেশে হয়তোবা আমরা আরও একটু ডেভেলপ করার সুযোগ আছে। বিশ্বাস করি যে এটা একদিনে সমাধান হবে না, কিন্তু যদি আমরা আস্তে আস্তে এখন থেকে উদ্যোগটা নিতে পারি, আমাদের আরও একটু ইমপ্রুভ করার জায়গা আছে। তবে বরাদ্দ নিয়ে এসব কথা মানতে নারাজ শিক্ষামন্ত্রী। বেড়েছে বলে কিন্তু আমাদের শিক্ষা খাতে যে বৈপ্লবিক পরিবর্তন সেটা সম্ভব হয়েছে। বাজেট 2% জিডিপির, সেটার বিষয়ে একটা আলোচনা আছে, সেটা সার্বিকভাবে হ্যাঁ সেটা খুবই প্রয়োজন, কিন্তু আমাদের শুধু শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট দেখলে হবে না। শিক্ষা কার্যক্রম কিন্তু আমাদের দেশে এবং দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ কিন্তু আমাদের প্রায় 22টি মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হয়ে থাকে। চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব। উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষা খাতে বিনিয়োগ সর্বোচ্চ অগ্রাধিকার হলেও গত 5 বছরের বাজেটে বরাদ্দ বিশ্লেষণে দেখা যায় এর উল্টো চিত্র। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।